সবার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, এ তাকানো আলাদা। আর কেউ রাস্তার পাশে যাচ্ছে, কেউ যদি এইরকম করে তাকায়, সে তাকানোর মানে কিন্তু আলাদা। এটাই আমি আপনার দিকে সোজা করে তাকাচ্ছি, এই দেখুন সরল দৃষ্টি, সোজা করে তাকাচ্ছি, এর মধ্যে কোনো বিশেষত্ব নাই, তো সবাই তাকায়। কিন্তু একে একে চোখগুলো লালচে লালচে, রাঙা চোখের পুরুষ, বুঝলেন? হ্যাঁ, বিপরীত প্রক্রিয়ায় নয়, জন্মজাত রাঙা চোখের পুরুষ। তারপর যদি বাঁকা করে তাকায় না, বলে পরানো বড়শি, যেন বড়শি বড়শি, বড়শির ব্যাখ্যা পরে করবো গানে গিয়ে, গানে এখানে বেশি কথা বলা যাবে না। পরাণ বড়শি যেন টানে, মানে ওই দৃষ্টি যেন বর্ষির মতন এসে দেহতে নয়, একবারে সোজাসুজি হৃদয়ে গিয়ে আমার প্রাণে বিধে গেল, প্রাণে বিধে গেল। আর এমন কামছে, কুলের ধর্ম মোর ছাড়ে খাড়ে গেল গো, না জানি কি হইল পরিণামে পরিণামে। আচ্ছা, এটা বৈকালবেলার ঘটনা, এটা বৈকালবেলার ঘটনা। আমি অনেক চেষ্টা করে আমার মনকে বোঝানোর চেষ্টা করেছি, মন একদম না, একদম না, কারণ আমি সংসারে আছি এখনো, তাহলে আমার পক্ষে সংসার বিষময় হয়ে উঠবে। বোঝো মন, বোঝো, একদম না, ভুলবার চেষ্টা করো, ভুলবার। তাই হয়, তাই হয়। সন্ধ্যাবেলা হয়েছে, আবার নগর সংকীর্তন বেরিয়েছে। এবার এই অনুভবটা কিন্তু আমি এই বলেই বোঝাই, যারা গান বাজনা শোনেন বা একটু বেশি ভালোবাসেন বা পড়েন টরেন, তারা বুঝতে পারবেন, কিন্তু বাকিরা বুঝতে পারবেন না। কিরকম? এই ধরুন রাতের পর রাত গান করে যায়, যখন এই চৈত্র মাস বৈশাখ মাস হয় না, রাতের পর রাত গান করে যায়, শরীরে কিন্তু আর জেগে থাকার মতন ক্ষমতা থাকে না। তবুও ধরুন রাত 10টায় একদিন ঘরে আছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, তবুও যদি পাশের গ্রামে কোথাও কীর্তন হয় না, কিন্তু মাইক সব জায়গায়, হ্যাঁ, ওই ডান দিকের খোলের শব্দটা কিন্তু আমাদের কানে খুব বাজে। তবুও আমি একবার খুব বাস্তব উদাহরণ বলছি, ঘর থেকে হয়তো খেতে ডাকছে, হ্যাঁ গো আর রাত করো না, খেয়ে নাও, তুমি জেগে থাকতে, তখন আমার কানে বাজছে, কি সমতাল হচ্ছে দেখি তো, বুঝলেন? শুনতে শুনতে এমনও দিন গেছে, আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, অনেকের অনুভব আছে, এমন আছে ওই জানলাতে কাম দিয়েই কিন্তু চোখ লেগে গেছে। ঘরের লোকে বলছে, বলিহারি তোমাদের স্বাদ বটে, এখন তাকাতে পারছো না, দিনের পর দিন, মাসের পর মাস গান করছো, তবু পাশের গায়ে কার গান হচ্ছে সেটাও শুনতে হবে। আচ্ছা, এটা কি অনুভব, আমি কি করে বোঝাবো বলুন তো? এটা কোন জায়গায় টান, কোন টানে 50 কিলোমিটার 500 কিলোমিটার রাস্তা ছুটে চলে যাওয়া যায়, সেটা একমাত্র যার টান আছে সে জানে। ওটা বলে বোঝানোর জিনিস নয়। আমি মনকে বুঝিয়েছিলাম, মন এটা ঠিক হচ্ছে না, তুমি একটু বোঝো, মনকে বুঝিয়েছিলাম, কিন্তু এই যে তারপর খোল, যেই হরিনাম সংকীর্তন বেরিয়েছে, আমি এখানে আপনা খাইলো, আবার দেখি তো যাকে নদীর তীরে দেখলাম সে আছে কিনা, বাস মনকে কোন রকম বাঁধার চেষ্টা করছিলাম, বুঝলেন? আর বাদ মানে মনে হলো খোল যখন বাজছে তখন মনে হয় আবার সেই মানুষটা যদি আর একবার দেখা পায়, বাস এখানে আপনা খাইলো। আপনা খাইলো মানে বিচার বিবেচনা সব নষ্ট হয়ে গেল, আর যুক্তি টিকলো না, বুঝলেন? খেয়ে ফুলের বাহির হইল, আপনা খাইলো, ফুলের বাহির হইল, শনি খোল করো তালো নাদ, করো তালো নাদ, খোল করো তালো নাদ, করো তালো নাদ, আমার টুটিল গৃহের সাপ, পড়িল কর্মেতে বাপ, লক্ষ্মীকান্ত মনে পরমাদ পরমাদ গো, লক্ষ্মীকান্ত মনে পরমাদ পরমাদ গো, আবার বনে পরমাদ গো, ও ও আহা
গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত 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 গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী ও গো লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী ও গো লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত গনি পরো মাদিনী লক্ষ্মীকান্ত গণে বড় মাদেবে লক্ষ্মীকান্ত জয়িতায় জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। সর্বপ্রথম পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদের শ্রী শ্রী যুগল চরণ কমলে গৌরগণ সহিত শ্রীমান মহাপ্রভুর রাতুল চরণ কমলে শ্রী শ্রী রাধা বল্লভ জিউর যুগল চরণ কমলে জানাই সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি নিতাই গৌর। আর যার কৃপায় যার অনুগ্রহে এবং যার কৃপা পাওয়ার বারংবার অভিলাষে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, স্বয়ং ব্রজের সখা বসুদামাবতার এবং মদন মঞ্জরীর মিলিত স্বরূপ বিগ্রহ পণ্ডিত ধনঞ্জয় ঠাকুর এবং তার পৌত্র ঠাকুর রামকানাই ঠাকুর এবং তদ্বংশজাত মহানুভবগণ তাদের কৃপা অনুগ্রহ পাওয়ার জন্য বারবার এ জায়গায় তাদের করুণায় এসে দাঁড়ানো। সর্বপ্রথম তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবৎ প্রণতি। নিতাই গৌর। নিতাই গৌর হরি বল হরি হরি বল। বিষয়টা আমরা যখন গানগুলো শুনবো তখন দেখবেন রাধারানীর মুখ থেকে বারবার উচ্চারণ হবে, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমার এটা ভুল হয়েছে, আমার এটা ভুল হয়েছে, এই কৃষ্ণ প্রেম করে আমি ভুল করেছি, এই অমুক করে আমি ভুল করেছি। এবার আপনি যদি ব্যাখ্যা করেন যে তাহলে রাধারানী কৃষ্ণ প্রেম করে ভুল করেছেন, তাহলে কিন্তু গোটা বিষয়টা উল্টে যাবে। এটাই গৌর হরি বলব। প্রথমেই সাবধান বাণীটা শুনিয়ে নি, অনুরাগের আধিক্যে মানে অনুরাগ যখন প্রবল হয়ে যায় তখন আক্ষেপ, যে আপনাকে খুব সরল ভাষায় বলি, আপনাকে আমি আরো ভালোবাসতে চাই, সব সময় বুকে জড়িয়ে ধরে থাকতে চাই, কিন্তু যে যে কারণগুলো আমাকে বাধা দিচ্ছে তাদের উপর আমার আক্ষেপ। নিতাই গৌর হরি বল। বিষয়টা পরিষ্কার হয়েছে এবার? আমি কৃষ্ণকে আরো ভালোবাসতে চাই, আমি সব সময় চাই যে কৃষ্ণকে আমি বুকে জড়িয়ে ধরে আমি সেবা করব, এবার পাচ্ছি না,
আমার পরিস্থিতি অনুকূল নয়, যে যে পক্ষ থেকে আমার মনে হচ্ছে বাধা আসছে, এই আমার শাশুড়ি বাধা দিচ্ছে, এই আমার ননদি বাধা দিচ্ছে, এই প্রকৃতি বাধা দিচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো অতিরিক্ত শীত, এই অমুক বাধা দিচ্ছে, এই তসুক বাধা দিচ্ছে, যার যার উপর বাধা যেদিক থেকে আসছে তাদের উপর আমার প্রচুর রাগ হচ্ছে। কেন এত বাধা? এইটা হচ্ছে আক্ষেপ অনুরাগের বিষয়। যদি ভেবে থাকেন কৃষ্ণকে ভালোবেসে রাধারানী আক্ষেপ করছেন, তাহলে একবারে উল্টে যাবে গোটা বিষয়টার অর্থ, তাৎপর্য, অনুভব, রস একবারে উল্টো পাল্টা হয়ে যাবে। প্রথমে রাগ, তারপরে অনুরাগ, তারপরে আক্ষেপ অনুরাগ। একটু ব্যাকরণটা ঠিক করতে হয়, কারণ ব্যাকরণ ঠিক না থাকলে ওটাই বর্তমানে সমস্যা, যে বর্তমানে পদ্ধতি পাল্টে গেছে। যদিও পদ্ধতিটা ভুল নয়, আমি একদম ভুল বলবো না, কিন্তু জিনিসটা এরকম হচ্ছে, ব্যাকরণের জোরটা একবারে কমে গেছে। হ্যাঁ, ব্যাকরণটা ঠিক না থাকলে, স্ট্রাকচার ঠিক না থাকলে কারুকার্য বেশি দিন টিকবে না। আরে কারুকার্য মশাই সময় থাকলে 10 বার হবে। আপনি তাকে কাঠামোটা পিলার দিয়ে কাঠামোটা ঠিকঠাক দাঁড় করান, পকেটে পয়সা হবে তখন টাইলস বসাবেন, ডেকোরেশন করবেন। আর আপনার যদি কাঠামোটাই দুর্বল হয়ে যায়, তাহলে আপনি ওই টাইলস বসিয়েও আপনার ঘর টিকবে না। আপনারটা হয়তো পেরিয়ে যাবে, আপনার ছেলে, আপনার নাতি আর ভোগ করতে পারবে না। আর আগেকার দিনে নিয়ম ছিল কি বলুন তো, আমি ঘর করে দিয়ে যাব যাতে আমার নাতি পর্যন্ত ভোগ করে। মানসিকতা ছিল এরকম। ওই জন্য আমাদের গানগুলো এরকম, একটু ধৈর্য ধরে। কিরকম রাগ? রাগ মানে ক্রোধ নয়। দুঃখম আপি অধিকং চিত্তে সুখত্তে নৈব ব্যজতে যতস্তু প্রণয়োৎকর্ষাৎ স্বরাগ ইতি কীর্ত্যতে। কাকে বলে রাগ? রাগ কাকে বলে? দুঃখমপি অধিকং চিত্তে সুখত্তে নৈব ব্যজতে। অর্থটা একটু বুঝতে হবে। দুঃখম অপি, অপি মানে ও, দুঃখ অধিক, অধিক দুঃখ চিত্তে মানে মনে, সুখত্বে নৈব ব্যজতে, যদি সুখ বলে মনে হয়। এবার হয় না কি গো, দুঃখ বা সুখ বলে মনে হয়? ও মায়েরা জানি তাই, দুঃখ আবার মাঝ রাতে কি শোনাচ্ছে, দুঃখ বা সুখ বলে মনে হয়? হয় না। একবার খুব সরল বাংলা দিয়ে বলছি, আমি একটা মেয়েকে ভালোবাসি, আস্তে আস্তে বোঝানোর জন্য বলছি, অপব্যাখ্যা করবেন না। আমি একটা মেয়েকে ভালোবাসি। একদিন দেখা করতে যাওয়ার সময় রাস্তা দুটো লোক আমাকে ধরে ঠেঙালো। তো আমার তো কোনো কষ্ট হলো না, কালকে আমি যেতাম না, আবার কালকে যাবো। মা গাল দেয়, বাবা উঠতে বসতে খোঁটা দেয়। হ্যাঁ, আমার কোনো কষ্ট হয় না। তো কখন হয় না বলুন তো? আমার মনটা ভালোবাসাতে কেন্দ্রীভূত হয়ে আছে বলে এই যন্ত্রণাগুলো ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে তবুও সাইকেল নিয়ে যাবো, ঠান্ডাতে কাঁপতে কাঁপতেও যাবো। এই যে প্রাকৃতিক প্রতিকূলতা, পারিপার্শ্বিক যন্ত্রণা, আমার মন সুখ বলে মনে করছে কখন? যখন আমার মন কারোর প্রতি আসক্ত। দুঃখম অপি অধিকং, অধিকং দুঃখ যদি সুখত্বে নৈব ব্যজতে, মনে সুখ বলে মনে হয়, যতস্তু প্রণয়োৎকর্ষাৎ, তখন হয় প্রণয়ের উৎকর্ষ যখন আসে। প্রেমে যখন উৎকর্ষ আসে, তখন এই রকম যন্ত্রণা আমি অবলীলায় হজম করে দেবো, স্বরাগ ইতি কীর্ত্যতে। সেইটাকেই রাগ বলে মহাজন বর্ণনা করেছে। এই যে অতিরিক্ত প্রেমের আধিক্যে, এবার অনুরাগ কি তার পরের ধাপ, একটু কষ্ট করে শুনতে হচ্ছে কিন্তু কিছু করার নেই। আরেকটা পরের ধাপ কিরকম? সদানুভূতমপি কুর্যাৎ রাগ নব নব প্রিয়ম ভাব নব নব সহনুরাগ ইতিরিয়তে। সদানুভূতমপি, সদা সবসময়, অনুভূত যাকে অনুভব করা হচ্ছে, অপি সবসময় অনুভব করেও যাকে নূতন বলে মনে হয়। আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু যতবার দেখছি মনে হচ্ছে বাহ, আপনার এত গুণ, এটা তো কালকে জানতাম না। আবার পরশু দেখছি, বাহ, এই গুণটাও তোমার আছে। এই যে যতবার দেখছি ততবার নূতন মনে হচ্ছে, নূতন মনে হচ্ছে। এইটাই হচ্ছে অনুরাগের লক্ষণ। এটাই গৌর হরি।
কারণ যদি আপনাকে গোটাটা দেখা হয়ে যায়, জানা হয়ে যায়, তাহলে পুণ্য হচ্ছে ও প্রেম আর কোনোদিন বাড়বে না, ওখানে শেষ। নিতাই গৌর হরি হরি বল। আমাদের বিষয় কি, আপনাকে প্রথম না দেখে থাকতে পারছিলাম না, এখন দেখাশোনা হয়ে গিয়েছে, এত যত না দেখতে হয় ততই ভালো। নিতাই গৌর হরি। ওই জন্য আমাদের প্রেমের কোনো বক্তব্য নেই, আমাদের হচ্ছে শুধু শুধু হিসাব ব্যবস্থা, বন্ডিং একটা। আর প্রেমের গল্পটা একটু অন্যরকম, ওই জন্যই আকর্ষণীয়, ওই জন্যই রাত জেগে শুনি, ওই জন্যই আকর্ষণীয়, ওই জন্যই রাত জেগে শুনি। অন্য কিছুর গল্প হলে রাত জেগে শুনতাম না। একে বলে অনুরাগ। সদা অনুভূত প্রিয়কে অথবা প্রিয়তমাকে যদি যতবার দেখবো ততবার নূতন 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 বলে মনে হয়, তাকে বলে অনুরাগ। এবার অনুরাগ তিন রকম। অনুরাগ ভবে ত্রিধা, ত্রিধা তিন রকম। রূপাদাক্ষে পতঃ ক্রমাৎ অভিসারানুরাগশ্চ জ্ঞায়ন্তে রসিকৈঃ জনৈঃ। অনুরাগ তিন রকম। রূপ জনিত অনুরাগ, আক্ষেপ যুক্ত অনুরাগ, আর অভিসারের জনিত অনুরাগ। এই তিন রকম। আমাদের মাঝেরটা আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগ কি, সহজ করে আগে বলে নিয়েছি, আর দুবার বলবো না। আপনাকে ভালোবেসে আরো ভালোবাসতে ইচ্ছে হয়, কিন্তু অনেকজন আমাকে বাধা দেয়। এই আমার শাশুড়ি, এই আমার ননদি, এই আমার অমুক, এই প্রকৃতি, চারিদিক থেকে বাধা। এই সবার উপর রাগ হয়। কার কার উপর রাগ হয়? 8 জনের উপর। এটা একটু বলতে হবে। কৃষ্ণং চ মুরলীং চৈব আত্মানাং সখিনা প্রতি দ্বিতীয়াং ধাতরি কন্দর্পে তথা গুরু বনাদেশু। 8 জনের উপর রাগ হয়, বুঝলেন? আমরা একটু একটু করে বলার চেষ্টা করব, যতগুলো পারবো, সময় আমাদের যতগুলো দাঁড়াবে। কৃষ্ণঞ্চ, যত দোষ, ললিত রাধারানী বলছে যত দোষ ওই কৃষ্ণের, যত দোষ কৃষ্ণের, তাকে না দেখলে তো আমার এত যন্ত্রণা হতো না। কৃষ্ণঞ্চ মুরলীং চৈব, কৃষ্ণের দোষ না হয়, যত দোষ হচ্ছে মাসির। ও যদি না বাঁচতো তাহলে তো আমার এই অবস্থা হতো না। আত্মানাং, 3 নাম্বার। আত্মা হচ্ছে নিজ, আত্ম, আত্ম মানে নিজের। বলে সখী রে, কৃষ্ণেরও দোষ নাই, মাসিরও দোষ নাই, যত দোষ তোরা ঠিকই বলিস, যত দোষ আমার। আমি যদি না শুনতাম, তোরা তো নিষেধ করেছিলি, তবুও তো শুনেছি। আত্মানাং সখিনা প্রতি, কেন তোদেরও তো কম দোষ নাই, তোদের তো কম দোষ নেই। আমার কানের কাছে বারবার কে কৃষ্ণ 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 অমুক কৃষ্ণ তোষক কে বলেছিল? তোরা বলেছিলি, তোদেরও দোষ আছে। বলে যত দোষ দুত্যাং, 5 নাম্বার দুতি। আচ্ছা, আমি যদি ভালোবেসেইছি, সে জানতো না, বৃন্দা জানতো না, বিশাখা জানতো না যে আমার কেমন ঘর, আমার হাতে ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? যত দোষ ওদের। ধাতরি, ধাতরি মানে বিধাতা, এ তো আগে থেকেই দিয়ে যাচ্ছি দোষ, যত দোষ তার। কন্দর্পে, কন্দর্প মানে হচ্ছে প্রেমের দেবতা, কামদেব, যত দোষ ওর। ওইটাই সৃষ্টি না হলেই তো জ্বালাতে গিয়েছিল। আর তথা 8 নাম্বার গুরু বনা, গুরুজন, যারা আমার প্রেমে বাধা দেয়, যারা আমাকে গোবিন্দ ভজন করতে বাধা দেয়, যত দোষ তাদের। এই 8 জনের উপর আমার রাগ, বুঝলেন? যখন যার উপর সুযোগ পাই, তখন তার উপর বর্ষণ করি সেই বিষোদ্গার। নিতাই গৌর হরি হরি বল। সেইটাই হচ্ছে আমাদের আজকে অনুরাগের বিষয়। এবার চলুন আমরা ব্যাকরণটা একটু জানলাম, বেশি জানানো আমার পক্ষে সম্ভব নয়। একটু ব্যাকরণটা জানলাম, এরপর আমরা লীলায় প্রবেশ করি, পদাবলী শুনবো যতগুলো আমাদের দ্বারা হবে। তোরা বারণ করেছিলি, তোরা বারণ করেছিলি না, তোদের দোষ সব থেকে দেবো না, তোরা বারণ করেছিলি, বারবার বলেছিলি রাধে তোর পরিস্থিতি অনুকূল নয়, ঠিক নয়, তুই কিন্তু দেখবি না, তুই কিন্তু শুনবি না, কিন্তু শুনিনি। সইতে আমি আমি শুনি শুনিয়া শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন, দেখিয়া ভুলিন
রে ওরে আমার মরম সখী আমি শুনে শুনে আয়া পরম শৈরে আমি কাজে তো ভালো করি নাই রে আমি কাজে তো ভালো করে নাই রে ওই মধুর রূপে নয়ন দিয়ে আমি কাজ তো ভালো করে নাই রে আমি মধুর রূপে নয়ন দিয়ে আমার জাতি ফুল মান সবই গেল আমার মধুর রূপে নয়ন আমার ফুল মান সবই গেল আমার যাবে Thank you.
কইনো আমি শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিয়া ফিরিতে কইন এই দেখা তারপরে প্রীতি বিচ্ছেদে না রহে পরানো ঝুলিয়া ঝুলিয়া মমইন আমি ঝুলিয়া ঝুলিয়া মরিল আমি ঝুলিয়া ঝুলিয়া মরিল আমি ঝুলিয়া ঝুলিয়া মরিল আমি কাজে ভালো করি না আজ ভালো করে না আমি কাজ ভালো করি না কাজ ভালো করি না বধুর রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না মধুরী রূপে নয়ন আমার দাবি গুলো মানে সকলে